কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যে কোনো দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টা জীবন ও মৃত্যুর মাঝে এক সূক্ষ্ম সীমারেখা, এবং সেই সময়ে সঠিক চিকিৎসা বাঁচাতে পারে অগণিত মূল্যবান প্রাণ। এই উদ্যোগকে সামনে রেখে দুর্ঘটনাগ্রস্ত নাগরিকের সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা এবং প্রাণ রক্ষার্থে রাজ্যের পুলিশ বিভাগকে 8টি এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি পরিষেবা দপ্তরকে 8টি অর্থাৎ মোট 16টি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সেই আছে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ফার্স্ট এইড প্রদানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, যারা আঘাতের গভীরতা বুঝে প্রাথমিক চিকিৎসা দিতে এবং রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সর্বদা তৈরি থাকবেন। যে কোনো দুর্ঘটনাগ্রস্ত নাগরিক জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য মোবাইলের মাধ্যমে সরাসরি হেল্পলাইন নাম্বার 112 পুলিশ এবং 108 অ্যাম্বুলেন্স এ যোগাযোগ করতে পারবেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্সগুলি রওনা দেবে এবং অ্যাম্বুলেন্সেই শুরু হবে চিকিৎসা। চলবে সময়ের বিরুদ্ধে এক যুদ্ধ, আর সেই যুদ্ধেই জিতবে মানুষ, কারণ প্রতিটি প্রাণ অমূল্য। আরক্ষা, স্বাস্থ্য এবং অগ্নি ও জরুরি পরিষেবা, এই 3টি দপ্তরের সম্মিলিত দায়িত্ব হল সড়ক দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়া, প্রয়োজনে রোগীর অবস্থা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রেফারেল হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা। এই প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যদি কোনো সুনাগরিক দুর্ঘটনার পরে গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসা প্রদানের ব্যবস্থার মাধ্যমে তাঁর প্রাণ বাঁচাতে সাহায্য করেন, তাহলে সেই মহানুভব নাগরিককে রাহবীর প্রকল্পে সরকারের পক্ষ থেকে 25,000 টাকার পুরস্কার এবং একটি শংসাপত্র প্রদান করা হবে। এই পুরস্কার শুধুমাত্র কৃতজ্ঞতার চিহ্ন নয়, এটি এক মানবিক উদ্যোগকে সম্মান জানানোর প্রতীক। তাছাড়া মোটরযান ব্যবহারের কারণে দুর্ঘটনায় আহত প্রত্যেক ব্যক্তিকে দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে যে কোনো অনুমোদিত হাসপাতালে ভর্তি করলে দুর্ঘটনার দিন থেকে সর্বোচ্চ 7 দিনের জন্য মোট 1,50,000 টাকা নগদহীন চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে নগদহীন চিকিৎসা প্রকল্প নামে একটি প্রকল্প অতি শীঘ্রই রাজ্যে চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ত্রিপুরা সরকার এই পদক্ষেপের মাধ্যমে আরও এক ধাপ এগুলো নিরাপদ যাত্রার পথে। এ যেন এক অঙ্গীকার প্রত্যেক রাস্তায় প্রত্যেক প্রাণের পাশে দাঁড়ানোর।